বাসরঘরে হাত পা বাঁধা অবস্থায় নিচে পড়ে আছে বেলা। আর বর্ণ সোফায় বসে হাতে বেল্ট নিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে বেলার দিকে। আর বেলা জানপ্রাণ দিয়ে কই মাছের মতো ছুটাছুটি করছে আর প্রাণপ্রণ চেষ্টা করছে হাতের বাঁধন খুলতে। যা দেখে বর্ণ এর রাগ দ্বিগুণ বাড়ছে। তাই সে বেলার সামনে থেকে চলে এলো বেলকনিতে। খুব রাগ লাগছে তার। বেলার সাথে এক প্রকার জোর করে বিয়ে দিয়েছে বর্ণ এর বাবা বর্ণকে। এই বলে বিয়ে দিয়েছেন যে যদি বেলাকে বিয়ে না করে তো প্রপার্টির কানাকড়িও দিবে না তাকে। তাই বাধ্য হয়ে বিয়েটা করেছে এই ভেবে বেলাকে পরে ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু তার আগেই বর্ণকে অবাক করে দিয়ে বেলা যা করল। কিছুক্ষণ আগে বর্ণ এর বাবা বর্ণকে যত রকম থ্রেট ছিল সব দিয়ে বাসরঘরে পাঠায়। বর্ণ ও সব চুপচাপ শুনে বাবার কথা মতো নিজের রুমে ঢুকে, কিন্তু রুমে ঢুকেই যে এমন কিছু দেখবে বুঝতে পারেনি বর্ণ। বেলা বর্ণ এর ওয়াইফ, যে কিনা সাজানো বাসরঘরের অবস্থা লণ্ডভণ্ড করে সেন্টার টেবিলের উপর বসে আছে, তাও ছোট একটা টি শার্ট আর ঢোলাঢালা পেলাজো পরে, হাতে কিসের যেন একটা বোতল। যা দেখেই বর্ণ এর মাথা আগুন লেগে গেল। বর্ণ তেড়ে গেল বেলার দিকে। এই ফাজিল মেয়ে, কি করেছ আমার রুমের তুমি? বেলা যে কিনা বর্ণকে দেখেও বিন্দু পরিমাপ ভ্রুক্ষেপ নেই তার, সে উত্তর দিল, সবে তো তোর ঘর লণ্ডভণ্ড করেছি। আমাকে ডিভোর্স না দিলে তোকে কুচি কুচি করে কেটে লবণ ছাড়া রান্না করে আমি আমার বিলাইকে খাওয়াবো। এবার তো বর্ণ এর রাগে মাথা ফেটে যাচ্ছে। একে তো জোর করে বিয়ে দিয়েছে, তার উপর মেয়ে এমন বেয়াদব। বিয়ে করা হাজবেন্ডকে তুই তুকারি করছে। রেগে বেলার পাশে যা ছিল সব ভাঙচুর করতে লাগল। বর্ণ এর রাগ দেখে বেলা কিছুটা ভয় পেল, তাও থেমে নেই বেলা। ওই আপনি কেন এগুলা ভাঙছেন? ভাঙব তো আমি। আমায় তোর জন্য শুনেছিস, তোর জন্য ও জোর করে 3 দিন আটকিয়ে রেখে বিয়ে দিছে। খেতে ও দেইনি আমার হারামি বাবা। সব তোরে জন্য। তোরে আমি। বর্ণ যে কিনা রেগে সব ভাঙতে ব্যস্ত। বেলা কথাগুলি বলেই গিয়ে বর্ণ এর কলার চেপে ধরল। এবার বর্ণ কষে চর বসিয়ে দিল বেলার গালে। বেলা এমন চর খেয়ে নিচে পড়ে গেল আর কাঁদতে লাগল ভ্যা ভ্যা করে। বর্ণ এর আর সহ্য হল না এই ড্রামা। বর্ণ খুঁজে গিয়ে কাপড় এনে বেলার মুখ বেঁধে দিল। বেলা হাত দিয়ে খুলে ফেলতে চাইলে হাত পা ও বেঁধে দিল। এবার বেলা শুধু কই মাছের মতো লাফাচ্ছে। বর্ণ তাকিয়ে আছে হাত মুখ বাঁধা বেলার দিকে। নিঃসন্দেহে বেলা সুন্দরী, খুব বেশি সুন্দরী, যাকে বলে। হরিণের মতো বড় বড় টানা টানা চোখ, গোলগাল চেহারা, নাকটা বুচা, কিন্তু কিউট লাগছে খুব বেলাকে। এতই সুন্দর বেলা যে চর দেওয়ার কারণে পুরো মুখটাই লাল হয়ে গেছে। চুলগুলিও অনেক বড়, যা আপাতত বেলার চোখে মুখে পড়ে বিচরণ করছে। বর্ণ এর যেমন ঘোর লেগে যাচ্ছে। সুন্দরী বেলার এলোমেলো চুল কাদার কারণে নাকটা হালকা লাল হয়ে আছে। এই মেয়েকে তো কেউ বিয়ে করে ডিভোর্স দিবে না স্বপ্নেও। ভাবতেই ভালো লাগছে, এমন সুন্দরী বউ আমার। আমি তো আগে খেয়ালই করিনি এই ফাজিল মেয়েকে। মনে মনে বর্ণ এর এতক্ষণের রাগ নিমেষেই যেমন চলে গেল বেলাকে পর্যবেক্ষণ করে। কিন্তু বেলার বর্ণ এর এমন ড্যাবড্যাব করে তার দিকে তাকিয়ে থাকা দেখে বিরক্তি লাগল আর দিল পা দিয়ে এক লাথি। আউচ! লাথি খেয়ে ঘোর কাটে বর্ণ এর। ছি ছি ছি! বর্ণ এই মেয়ে, তাও কিনা সুন্দরী, জীবনেও নাপেতনি মেয়ে একটা। বরকে লাথি মারে, এর সাথে জীবনেও থাকতে পারবো না আমি। ডিভোর্স দিব ডিভোর্স, কিন্তু মন তো চাইছে না সুন্দরী বউ হাত ছাড়া করতে। মনে মনে
বেলা এবার লাথি দিতেই আছে, দু পা দিয়ে, আর উম্মু উম্মু করছে, কথা বলতে পারছে না। বর্ণ রেগে একটু পিছিয়ে গিয়ে নিজের প্যান্টের বেল্ট খুলে গিয়ে সোফায় বসল। তারপর বেল্টটা দেখিয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বেলাকে বলতে থাকে, দেখছি সেটা বেয়াদব মেয়ে, এটা দিয়ে পিটিয়ে লাল করে ফেলব। চুপচাপ পড়ে থাকো এখানে। আর হ্যাঁ, ডিভোর্স দিব কি দিব না শিওর না। আর এসব করার জন্য আজকে ক্ষমা করে দিলাম, কিন্তু আজকের মতো ব্যবহার আর করলে তোর কি হাল করব আমি নিজেও জানি না। এখন বর্ণ দাঁড়িয়ে আছে বেলকুনিতে। কই ভাবছি গ্রামের মেয়েটে হবে, ভালো ভদ্র হবে, বুঝালে বুঝবে সব, কিন্তু না, এই মেয়ে তো ধানিলঙ্কা, কি ব্যবহার আল্লাহকে জানি, মানুষ করছে একে। মন চাচ্ছে ইচ্ছামতো পিটাতে। কত বড় দূর সাহস বর্ণকে তুই তুককারি করে এই মেয়ে। দেখে নিব এই ফাজিল মেয়েকে, দিব না ডিভোর্স। এইদিকে বেলা বর্ণকে মনে মনে হাজার গালি দিচ্ছে। ছাড়ব না তোকে, দেখিস তোর জীবন তেনাত্তানা না করছি তো। আসছে বিয়ে করে বাসর করতে। বাবা তোমার কাছে এতই বোঝাছিলাম, এমন একটা হনুমান এর কাছে বিড়ে দিলে। শালা ইতর আমায় বেঁধে রাখছে। একবার ছাড়া পাই, দেখিস কি করি তোর শালা হ্যাসবেন্ড মনে মনে। কিছুক্ষণ পর বর্ণ রুমে আসে নিজের চুল ঠিক করতে করতে। একবার বেলার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। গা জ্বলে যাচ্ছে আমার আম্মু। ও শিট, আমার তো আম্মু নাই। আব্বু। না বাবা, ও তো আমায় বাঁচাবে না, নিজেই তো বিয়ে দিচ্ছে এই হনুমান এর কাছে। কে বাঁচাবে আমায় এর হাত থেকে মনে মনে। কিছুক্ষণ পর বর্ণ বেরিয়ে দেখে বেলা নড়াচড়া করছে না। তাই গিয়ে হাত মুখ খুলে দেয়। এই মেয়ে, এ তো দেখি ঘুমায় গেছে। বর্ণ বেলাকে কোলে করে এনে বেডে শুয়ে দিয়ে বেলার দিকে তাকিয়ে থাকে। বর্ণ আস্তে আস্তে নজর যায় বেলার গোলাপি ঠোঁটের দিকে, যা খুব টানছে বর্ণকে। আল্লাহ, নানা কি ভাবছি আমি। এই ধানিলঙ্কা জানতে পড়লে না জানি কি করে, আল্লাহ মাবুদ জানে। ছি ছি বর্ণ, তুই তোর বউকে ভয় পাচ্ছিস? না না, মোটেই না। কেন ভয় পাবো আমি? আমি ওর বর। কিন্তু ঘুমের মধ্যে কাউকে এসব করা ঠিক না। আর আমায় তো বাবা জোর করে বিয়ে দিছে। আমি ডিভোর্স দিয়ে দিব। তারপর হাজার চিন্তা করে বেলার পাশে শুয়ে বেলাকে দেখতে দেখতে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। বর্ণ এর নিয়ত খারাপ হচ্ছে নাকি অনুভূতি তৈরি হচ্ছে বেলার জন্য বর্ণ এর মনে। সকালে আম্মু। সকালে বেলা ঘুম থেকে উঠেই চিৎকার শুরু করে, বর্ণ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে দেখে। এই হনুমান, ছাড় আমাকে, ছাড় বলছি। কি হইছে ফাজিল মেয়ে? চিল্লাস কে? আমায় ধরলি কোনো সাহসে? হনুমান। আবার ফাজিল বলিস? চিনিস আমাকে? হ্যাঁ চিনি, তুমি ধানিলঙ্কা, আমার সুন্দরী বউ। এখন রাহ উঠিও না, ঘুমাতে দেও। বলেই বর্ণ বেলাকে ছেড়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ে। বেলা ছাড়া পেয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। বেলার তো গা জ্বালা করছে বর্ণ এর কথা শুনে। খুব শখ না হনুমান আমায় জড়িয়ে ধরার, আবার সুন্দরী বউ বলার? দেখ কি করি তোকে। কত বড় সাহস তোর, আমাকে বেঁধে রেখেছিস রাতে, এখন আবার নাম দিয়েছিস ধানিলঙ্কা। দেখ তবে ধানিলঙ্কার ঝাল কত। বেলা বিড়বিড় করতে করতে ওয়াশরুমে যায়। গিয়ে এক মগ পানি নিয়ে চেঞ্জিং রুমে যায়। এখানে সব আছে। কতগুলি মেকআপ মগে ঢেলে গুলিয়ে রুমে যায়। গিয়ে দেখে হাত পা মেলে আরামে ঘুমাচ্ছে বর্ণ। খুব আরামে ঘুমাচ্ছিস না হনুমান? দেখ কি করে তোর আরামের ঘুম হারাম করি। বলেই বেলা মগের মেকআপ গুলা পানি ছুঁড়ে মারে একদম বর্ণয়ের একদম মুখে। সাথে সাথেই বর্ণ হুড়মুড়িয়ে উঠে। আর বর্ণকে দেখে বেলা খিলখিল করে হেসে দেয়।
এই ফাজিল মেয়ে কি করলে এটা তুমি? কেমন ঔষধ গন্ধ আসছে। ইয়াক কি দিছ এটা? বেলা হাসতে হাসতে বলে। হনুমান ঔষধ না বলো মেকআপ গন্ধ। আপনাকে একদম মেকআপ হনুমান সুন্দরী লাগছে। বলেই বেলা পেটে হাত দিয়ে ধরে হাসতে লাগল। বর্ণ দৌড়ে ওয়াশরুমে গেল। গিয়ে যা দেখল, আয়া এটা কে আল্লাহ আমার চেহারা, কি বজ্জাত মায়। আমার কি হাল করছে খবর আছে তোর, খালি বাবাকে যেতে দে একবার বাইরে। মেকআপ গুলে দেওয়ার কারণে বর্ণকে ভূতপেতনি থেকে কম লাগছে না। বেলা ইচ্ছামতো হাসছে বেডে শুয়ে। এখন বুঝো ধানিলঙ্কা কি করতে পারে আর ঝাল কত হনুমান কোথাকার। বর্ণ ওয়াশরুমে থাকতেই বেলা জিন্স আর ছোটখাটো একটা টি শার্ট পরে চুলগুলা ছেড়েই নিচে চলে গেল। বেলা নিচে নামতেই দেখে একটা মেয়ে আর একটা লোক ডাইনিংয়ে বসে আছে। বেলা এদের চিনে না, বিয়ে হলেও অন্য সব বিয়ের মতো বেলা আর বর্ণ এর বিয়ে হয়নি, তাই কাউকেই চিনেতে পারছে না বেলা। বেলা আস্তে আস্তে টেবিলের সামনে যায়। বেলাকে দেখা মায় রায়হান চৌধুরী বর্ণ এর বাবা হুঙ্কার দিয়ে উঠলেন। টেবিলে বসা মেয়েটি ও ভয়ে দাঁড়িয়ে যায়। বর্ণ বাবার হুঙ্কার শুনে তাড়াতাড়ি নিচে আসতে ধরে। না জানি নিচে গিয়ে কি করছে এই মেয়ে। আল্লাহ বাঁচাও, এই মেয়ে কি পড়েছ তুমি এসব? হ্যাঁ, চৌধুরী পরিবারের বউ হয়ে কি সব পরে শ্বশুরের সামনে এসেছ তুমি? হ্যাঁ। বেলা ভয় কুকড়ে যায়। বেলা বুঝতে পারে এটা বেলার শ্বশুর মানে আর একটা হারামি বাবা। বেলাকে চুপ থাকতে দেখে ছেলেকে ডাকতে থাকে, রায়হান চৌধুরী। বর্ণ কোথায়? বর্ণ কই তুমি? জি বাবা। তোমার বউ কি পড়ছে না পড়ছে দেখেছ তুমি? তুমি ভুলে যাচ্ছ বেলা তোমার ওয়াইফ, তুমি ওর খেয়াল না রাখলে সব দিক দিয়ে আমি কিন্তু এক কানা করিও তোমায় দিব না। বেলা তোমার জন্য সোনার হরিণ মনে রাখবে। বেলা তো দাঁড়িয়ে আছে। আমি সোনার হরিণ এই হনুমানের জন্য, আহা কি মজা, এখন বুঝাবো মজা হনুমান, ওয়েট এন্ড সি। মনে মনে এই মেয়েকে এখনই নিয়ে যাও আমার সামনে থেকে। শাড়ি ছাড়া দেখলে খবর আছে তোমার বর্ণ। যাও এক্ষুনি নিয়ে যাও ওকে। ওকে বাবা, যাচ্ছি। বর্ণ ক্ষোভ করে বেলার হাত ধরে টেনে নিয়ে যায়। বাবার চোখের আড়াল হতেই বেলার চুল ধরে নেয় বর্ণ। সমস্যা কি আপনার? ছাড়ুন। বর্ণ লাগছে তো উফফ। সবাইকে শরীর দেখাতে ভালো লাগে, এসব পরে নিচে গেলি কি করে তুই? বেলাকে বর্ণ চুলের মুঠি ধরে নিজের রুমে নিয়ে যেতে যেতে বলল কথাগুলি। বর্ণ এর বাচ্চা, তুই কি আমার স্যার যে আমি তোর কথা পাই টু পাই শুনবো? আমি 100 বার পড়ব, শুনেছেন? আমার কাছে থাকলে আর ডিভোর্স পেতে চাইলে আমি যেটা বলবো সেটাই করতে হবে তোকে, বুঝেছিস? তোকে থাকতে চায় আপনার সাথে? ডিভোর্স চাই আমি। বেশি উড়িও না বেলা, পরে সুইসাইড করলেও ডিভোর্স পাবে না। হিহি ঠিক আছে, মরে যাব কিন্তু আপনিও ভুলে যাবেন না আমি আপনার জন্য সোনার হরিণ। আমি মরে গেলে কিন্তু পস্তাতে হবে আপনাকেই। এত বড় সাহস তোমার? বর্ণ চৌধুরীকে ব্ল্যাকমেইল করছো তুমি? আপনি বর্ণ না ডাস্টবিন আমি জানি না, আমি শুধু জানি আমি ডিভোর্স চাই আর নিয়ানের কাছে যেতে চাই। তুই আমার কথা কান খুলে শুনে রাখো, আমিও তোকে ডিভোর্স দিব না। আমি যা বলবো তোকে তাই করতে হবে। আর যদি না শুনিস, যদি না শুনি তো ভ্রু কুচকে তোর বাবাকে ফোন করে সব বলবো, সাথে আমার বাবাকেও, যে তুই আমার কাছে ডিভোর্স চাস।
তারপর তোর বাবা তোকে কি করবে সেটা নিশ্চয়ই বলতে হবে না? বেলা ঢোক গিলল। খাটাস তুই এগুলা করতে পারিস না আমার সাথে? আমি সব পারি। বলেই বর্ণবেলার পরনের ছোট্টখাট্টো টি শার্টটা এক টানে ছিঁড়ে ফেলে। আর বেলা নিজেকে দু হাত দিয়ে ঢেকে ফেলে সাথে সাথে। আল্লাহ আমার সব শেষ করে দিল হনুমান, তোকে তো আমি দেখে নিও আপাতত আমি তোমার হ্যাসবেন্ডি আছি, তাই অনেক সময় বাবা আমাকে দেখতে। কিন্তু এখন যদি তুই এই জিন্স চেঞ্জ না করছিস তো আমি এটাও এখানেই ছিঁড়ে ফেলব। না না, যাচ্ছি, আমি যাচ্ছি। গো রাইট নাও। এন্ড 5 মিনিটের মধ্যে ডাইনিং এ দেখতে চাই তোকে। ইডিওট। বলেই বর্ণ চলে গেল আর বেলা ইচ্ছেমতো চিল্লিয়ে গালি দিচ্ছে বর্ণকে। কত্তা, বিলাই, রাক্ষস, আস্তা বজ্জাত, কুচি কুচি করে কাটব তোকে দেখিস। বর্ণ দরজার কাছে দাঁড়িয়ে থেকে শুনতে পাচ্ছে সব, কিন্তু কিচ্ছু করার নেই তার। আপাদমস্তক নিচে গিয়ে বাবাকে কি উত্তর দিবে তাই ভেবে পাচ্ছে না বর্ণ। রায়হান চৌধুরী বর্ণয়ের বাবা ক্ষিপ্ত বর্ণয়ের উপর, কারণ বাড়ির নতুন বউ বেলা সে কিনা জিন্স আর ছেঁড়াফাড়া টি শার্ট পরে নিচে এসেছে সবার সাথে ব্রেকফাস্ট করতে। আর বর্ণ তা দেখেনি। কিন্তু বর্ণয়ের বাবা তো আর জানে নাকি ধানিলঙ্কা বউ আনছে ছেলের জন্য। বর্ণ আস্তে আস্তে নিচে গিয়ে বাবার পাশে বসে বলল, বাবা নেক্সট এমন হবে না, না হলেই ভালো। আর রাহি, তুমি ও তোমার ভাবির খেয়াল রাখবে। আমি কিন্তু আজই চলে যাব, সাবধানে থাকবে। ওকে বাবা। রাহি হচ্ছে বর্ণয়ের একমায় বোন। আর বর্ণ, তুমি আমার সাথে রুমে এসো, কথা আছে। জি বাবা। বর্ণ বাবার পিছন পিছন তার রুমে গেল। তোমাকে কিছু কথা বলবো, কান খুলে শুনে নাও। জি বাবা। বেলার মা নেই, তোমাদের মতোই একা মানুষ হয়েছে, তাই বেলা অনেক ছোট মানুষের মতো করে। কিন্তু বাবাকে খুব ভয় পায় তাই বিয়েটা করেছে, কিন্তু আমি জানি বেলা উল্টাপাল্টা করবে। কিন্তু এটাও আমি জানি তুমি ঠিক মানিয়ে নিবে বেলার সাথে। আর যদি আমি অন্য কিছু শুনি তো তোমার জন্য ভালো হবে না। আমি আজই চলে যাব বাইরে অফিসের কাজে, জানোই তো। আমি ওই দিকটা সামলাই, তুমি অফিস ঠিকমতো যেও। ওকে? ওকে বাবা। তুমি কোনো সময় বের হবে? 5 মিনিট। ওকে। তোমায় এয়ারপোর্ট ড্রপ করে দিব? দরকার নেই, তুমি বেলার সাথেই থাকো। ওকে বাবা, আসি। হুম। বর্ণ বাবার রুম থেকে বেরিয়ে গেল নিজের রুমের উদ্দেশ্য। দেখোই না বাবা, তোমার ধানিলঙ্কা পুত্রবধূর আমি কি হাল করি। এই মেয়েকে মানিয়ে নিব না আমি, বরং মানুষ করব আমি। এবার দেখবে বর্ণয়ের আসল রূপ। যেখানে আমাকে সবাই ভয় পায় ওই জায়গায় এই মেয়ে কিনা আমায় কাল রাত থেকে যা নয় তাই বলছে করছে। এবার বুঝবে মজা। বিয়ে যখন করেছি আর ছাড়াছাড়ি নাই। মনে মনে বর্ণ রুমে গিয়ে দেখে পুরা ঘরে জামা কাপড় দিয়ে ছড়ানো ছিটানো। বর্ণ রাগ উঠে গেল, কিন্তু বেলা দেখেই রাগ গাব হয়ে গেল। বেলা শুধু একটা টাওয়াল পরে কি যেন খুঁজছে। বর্ণ হাঁ করে তাকিয়ে আছে বেলার দিকে। কিন্তু বেলা কাপড় খুঁজতে এত ব্যস্ত বর্ণকে দেখতে পায়নি এখনো যে বর্ণ তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এই মেয়ে তো আমায় পাগল করে দিবে। আল্লাহ বাঁচাও সুন্দরী বউয়ের হাত থেকে। বর্ণ কোনোরকম নিজেকে ঠিক করে চিল্লিয়ে বলল, এই ফাজিল মেয়ে, আগে তো জিন্স পরতে, এখন তো দেখছি তাওপরা ছেড়ে দিয়েছ। আয়া আপনি। বর্ণকে দেখে বেলা এক চিৎকার দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। বর্ণ বুকে হাত দিয়ে বেঁধে বসে গেল। আল্লাহ, হার্টবিট এত ফাস্ট চলছে কেন আমার? বাঁচাও এই মেয়ের হাত থেকে আল্লাহ। একটু পরে বেলা আবার জিন্স আর শার্ট পরেই বের হয়।
যা দেখে বর্ণ ও আবার রেগে যায়। এই মেয়ে বলেছি না জিন্স না পরতে। কথা কানে যায় না? আগে আমার কথা শুনুন, রুমে একটা মেয়ে আছে জানেন তো, নক না করে কেন এসেছেন? হ্যাঁ, আমি বুঝিনি তুমি এভাবে থাকবে। এর শাস্তি হলো পরব না আমি শাড়ি। ডাহা মিথ্যে কথা, আমি পুরা লাগেজ খুঁজছি, একটা শাড়িও পাইনি, তাই বাহানা ধরছি পরমু না। হি হি। মনে মনে বর্ণ রেগেমেগে বেলার দু বাহু ধরে দেয়ালে চেপে ধরে। আমি তোর হ্যাসবেন্ড, তোকে সবভাবে দেখার আমার অধিকার আছে। আর শাড়ি তুই পরবি না, ঠিক আছে, সেই ব্যবস্থা ও আমি করছি। কি করবেন আপনি? ভয়। নিজে না পড়লে আমি পরিয়ে দিব আর কি। আল্লাহ কি এসব বলে এই হনুমান বাঁচাও আমাকে কেউ। নিয়ান কই তুমি? মনে মনে বর্ণ বেলাকে ছেড়ে শাড়ি খুঁজতে থাকে। না পেয়ে, শাড়ি কই? শাড়িই তো নেই। নেই মানে? নেই মানে আমি তো শাড়ি পরি না, তাই নেই আমার কাছে শাড়ি। আমি খুঁজেছি পাইনি, তাই তো বাহানা ধরছি পরব না শাড়ি। ও হোকে বাট ভেবো না, তাই বলে পড়তে হবে না তোমার। আমি এক্ষুনি নিয়ে আসছি, ওয়েট। বলেই বর্ণ হন হন করে বাইরে চলে যায়। বেলা বর্ণ এর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আল্লাহ শাড়ি যেন না পায়। আমি ছোট মানুষ, শাড়ি পরতেই পারি না। সামলাবো কি করে? মনে মনে বর্ণ রাহির কাছে যায় শাড়ি খুঁজতে। রাহি, রাহি, কই তুই? কি ভাই চিল্লাছিস কেন? কান ফেটে গেল আমার। সুখে চিল্লাচ্ছি। এখন বল তোর কাছে শাড়ি আছে? হাহা, বাবার কথা মতন দেখি বউকে শাড়ি পরাতে তুই দেখি উঠে পড়ে লেগেছিস। হাসি থামা, যেটা জিজ্ঞেস করছি ওইটা বল। বকাদেশকে দিচ্ছি, আছে বোধহয় এক দুইটা। তাহলে দে একটা এখন তাড়াতাড়ি। ওই বদ মেয়েকে পরিয়েই ছাড়ব আজ শাড়ি আমি। বাবা তো চলেই গেছে, তাহলে এসব করে লাভ কি? তোকে যা বলেছি তাই কর। চিল্লিয়ে ওকে ওকে দিচ্ছি, তাড়াতাড়ি দে। রাহি একটা শাড়ি বের করে এনে দেয় বর্ণ ওর হাতে। এই নে ধর। একটা কথা বলি। কি? তুই না ডিভোর্স দিয়ে দিবি তোর বউকে, তো এত কিছু করছিস কেন? দিব না, প্লেন চেঞ্জ। হাহাহা, ভাই তোর বউ পছন্দ হয়েছে তাই তো? যা, কেমন সুন্দরী ভাবি আমার, ও হাত ছাড়া হলো না তাহলে। রাহি হাসতে থাকে। বর্ণ আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। গিয়ে দেখে কাল রাতের মতো বেলা টেবিলের উপর পা তুলে বসে আছে। বর্ণ সামনে গিয়ে বলে, এই মেয়ে, তুমি ভালো করে বসতে পারো না? হ্যাঁ, পুরা রুমে বসার জায়গার অভাব পড়েছে যে তুমি এখানে আমার মন চায় আমি বসি, আপনার কি? আহ বর্ণ, কন্ট্রোল কর, কন্ট্রোল কর। তোরই তো বউ, এত রাগ দেখালে চলবে না। মনে মনে বর্ণ এর হাতের দিকে বেলার নজর পড়তেই বেলা মুখটা বাংলার 5-এর মতো হয়ে যায়। বর্ণ বুঝতে পেরে এক টানে বেলাকে দাঁড় করাই। কি করছেন আপনি? ছাড়ুন। উল্টাপাল্টা কিছু বললে তোর কি হাল করি দেখবি। কাল রাত থেকে অনেক বলেছিস, এখন আমি বলবো তুই শুনবি। কটমট করে বলে বর্ণ। বেলা কিছুটা ভয় পায়। ঠিক আছে, বলবো না। আমি চুপ। নিজের ঠোঁটে এক আঙুল রেখে বর্ণ ওর খুব হাসি পাচ্ছে বেলার কিউট ফেস দেখে। কোনো রকম হাসি চেপে বেলার হাতে শাড়ি দিয়ে বলে, যাও, এখানে সব আছে, পরে এসো। বেলা মাথা দুলিয়ে চলে যায় ওয়াশরুমে। বর্ণ বেডে বসে ফোন টিপতে থাকে। কিছুক্ষণ পর বর্ণ লক্ষ্য করে 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো বেলা বের হয়নি। তাই বর্ণ বেলাকে ডাকতে থাকে।
বেলালা, এই মেয়ে কি করছো তুমি এতক্ষণ লাগে? আজ কি থাকবে ভেতরে? বর্ণ এর গলা শোনা মায় বেলা দরজা খুলে দেয়। আর বর্ণ হা করে তাকিয়ে আছে বেলার দিকে। বেলা, এটা কিভাবে পরেছ শাড়ি? আমি এর থেকে বেশি পারি না, ঠোঁট উল্টিয়ে বলে বেলা। বেলাকে দেখে সব মিলিয়ে বর্ণ ওর খুব হাসি পাচ্ছে। বর্ণ আটকাতে না পেরে হো হো করে হেসে দেয়। বেলা শুধু শাড়ি কোনোরকম পুরাটা পেঁচিয়েছে রেখেছে গায়ে, আর হাঁটলেই পড়ে যাবে এমন অবস্থা। ঠোঁট উল্টিয়ে রাখার কারণে পুরাই পিচ্ছি বাচ্চা লাগতেছে বেলাকে, যার কারণে বর্ণ হাসি আটকাতে পারেনি। বর্ণ হাসতে হাসতেই বলল, বেলা, আমার না তোমায় ধরে আদর করে দিতে ইচ্ছে করছে। কত কিউট তুমি। বেলা লজ্জা পেল বর্ণ ওর কথায়। বর্ণ হাসি থামিয়ে আস্তে আস্তে বেলার কাছে গিয়ে বেলার মুখটা উঁচু করে। বর্ণ হাসি থামিয়ে আস্তে আস্তে বেলার কাছে যায়। বেলার মুখটা দুই হাতে উঁচু করে ধরে। কিছুক্ষণ তাকিয়ে থাকে বেলার মায়া ভরা মুখে বর্ণ, তারপর আলতো করে বেলার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। সাথে সাথে বেলা কেঁপে উঠে আর এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বর্ণকে। বর্ণ একটু পিছিয়ে যায় ধাক্কা খেয়ে। কত বড় সাহস হনুমান তোর, আমায় টাচ করিস, লুচু কোথাকার। বর্ণ থ বনে গেল বেলার কথায়। এই মেয়েকে লুচু? এখানে আপনি ছাড়া কে আছে? আমি আপনাকেই বলেছি, আমি লুচুর কি করলাম? রেগে, এ মা, আপনি কিছু করেননি তো? আমার কপালে চুমু কে দিল? অবাক হয়ে, কপালে চুমু দিলে লুচু হয়? ভীষণ রেগে, লুচুরা যাই করে না কেন, তারা এটাই বলে এটাকে লুচুগিরি বলে না। ঠিক আপনার মতো। বর্ণ এবার রেগে ফায়ার। বেলার কথা শুনে বর্ণ বেলার দিকে এগিয়ে যেতে থাকে, আর বেলা পিছাতে থাকে। এই হনুমান, এগুচ্ছেন কেন এভাবে? তুমি পিচ্ছাস কেন? তোমায় দেখাতে লুচুগিরি কাকে বলে। মামা আয় মামা আনে, মানে দেখতেই পাবে। বেলা ভয় পিছাতে পিছাতে শাড়ি পেঁচিয়ে পড়ার কারণে ঠাস করে পড়ে যায়। আয়া আম্মু, এই চুপ। বেলার মুখ চেপে ধরে বর্ণ। আমি ব্যথা পাইছি তো, এখনই চলে যাবে। বাঁকা হেসে, কিভাবে? দেখতেই পাবে চলো। বলেই বর্ণ বেলাকে কাঁধে তুলে রুমে এনে দাঁড়া করাই। আর এক টানে বেলার পরনের শাড়ি খুলে নেয়। আম্মু, এই হনুম। আর কিছু বলার আগেই বর্ণ বেলার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। বেলার চোখ দুইটা মুহূর্তে রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। বেলা হাত দিয়ে ইচ্ছেমতো বর্ণকে চিমটি, কিল, ঘুষি দিয়ে যাচ্ছে। কিন্তু বর্ণ তার সুন্দরী বউকে কিচ করতে ব্যস্ত। 10 মিনিট পর ছেড়ে দেয় বর্ণ। বেলা নিচে বসে পড়ে কান্না করতে থাকে আর ঠোঁট মুছতে থাকে। বর্ণ নিজে কি করেছে নিজেই বুঝতে পারছে না। কত খারাপ লোকের সাথে বিয়ে দিয়েছে হারামি বাবা। আমি থাকব না এখানে লুচু ওর সাথে। চলে যাব হস্টেল। কাঁদতে কাঁদতে বলেই বেলা উঠে হাঁটা দিতে নিলেই বর্ণ ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে বেডের সাথে চেপে ধরে বেলাকে। ছাড় বলছি আমাকে, আমি চিল্লাবিল্লা করব। লুচু কোথাকার লুচু, আবার আদর পেতে চাইছ? লুচু বলছ কেন? লুচু বলেছ দেখেই কিন্তু এমন করেছি। দাঁতে দাঁত চেপে, তোর আদর নিয়ে তুই বসে থাক শালা হনুমান মনে মনে। না না, আমি আর বলবো না, ছেড়ে দিন প্লিজ। মনে থাকবে? হ্যাঁ থাকবে। শাড়ি পরিয়ে দি চলো। কি হ হ হ, আবার কি?
আবার আদর লাগবে চিল্লিয়ে। না না কিছু লাগবে না, পরিয়ে দিন। অসহায় হয়ে। ওকে আমি রাহিকে ডেকে দিচ্ছি, তোমায় শাড়ি পরিয়ে দিবে। আচ্ছা। খুশি হয়ে বর্ণ গিয়ে রাহিকে পাঠায় আর নিজে গিয়ে ডাইনিং এ বসে। রাহি রুমে এসে শুনে বেলা বর্ণ ওর 14 গোষ্ঠী উদ্ধার করছে আর একা একাই যাতা বক বক করছে। হাহা ভাবি, আমার ভাইকে বকা দিচ্ছ তুমি? কি কই না তো, আমি শুধু হনুমানটাকে কুচি কুচি করে আমার বিল্লিকে খাওয়াবো বলছিলাম। হাহাহা ভাবি, ইউ আর সো ফানি। এই তুমি বলে দিবে না তো ওই হনুমান লুচুকে? তাহলে কিন্তু তোমার খবর আছে। না না, আমার খবর করতে হবে না, আমি বলবো না। ওকে। হ্যাঁ, বাট তুমি কে হও ওই হনুমানের? হাহা, আমি ওই হনুমানের বোন গো, আমার সুন্দরী ভাবি। বেলার গাল টেনে বেলা চুপ করে গেল। ইস, আমি কতটা বোকা! বোনের সামনে ভাইকে কুচি কুচি করব বলছি। আল্লাহ, কাউকে যেন এবারের মতো না বলে। আর বলবো না পচা কথা আমি মন মনে। রাহি বেলাকে চুপ থাকতে দেখে বলে, কি ভাবি, ভয় পাচ্ছ? আমি কাউকে বলে দিব? আমি বলবো না, খুশি? হু। বেলা জোরপূর্বক একটা হাসি দেয়। এদিকে এসো, দাঁড়াও আমি পরিয়ে দিই শাড়িটা। ভাই কিন্তু নিচে ওয়েট করছে, লেট হলে বকা দিবে। কে ভয় পায় তোমার ভাইকে? অসহ্য মনে মনে। তারপর রাহি সুন্দর করে বেলাকে শাড়ি পরিয়ে দেয়। ভাবি, ভাইয়া চোখ ফেরাতে পারবে না আজ তোমার থেকে। তোমাকে হুরদের মতো লাগছে একদম। লজ্জা কেন দিচ্ছ আমাকে? হেসে। হাহা ভাবি, ইউ আর সো কিউট। চলো আর সাজাবো না তোমায়, শুধু শাড়িতেই মেরে ফেলবে সবাইকে। হি হি। তোমার ভাইটা মরলেই হইছে আমার, বলেই মুখে হাত দিল বেলা। ভাবি, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমার ভাইটা এতটাও খারাপ না। সরি, এমনি বলে ফেলেছি। কাঁদ কাঁদ হয়ে। আচ্ছা নিচে চলো, আর সরি বলতে হবে না। রাহি বেলাকে নিয়ে নিচে যায়। বেলা একটু ভয় আছে। বর্ণ এর বাবা না জানি আবার কি বলে বেলাকে। কিন্তু বেলা তো জানে না তার শ্বশুর কোনো সময়ই চলে গিয়েছে। আল্লাহ, এই হারামি শ্বশুরের বকা থেকে বাঁচাইও তুমি আমাকে। আমি ছোট মানুষ, স্টক করে ফেলব পড়ে। মনে মনে নানান চিন্তা করতে করতে রাহির সাথে ডাইনিং এসে দেখে শুধু বর্ণ বসে আছে। দেখেই বেলার মাথা গরম হয়ে গেল। ভাবি, তুমি ভাইয়ার সাথে ব্রেকফাস্ট কর, আমি কলেজ গেলাম। ওকে। ওকে বাই। ভাই আমি গেলাল। বাই কালি। ফোন টিপতে টিপতে। বজ্জাত ভাই। রাহি যেতেই বেলা তেড়ে গেল বর্ণ এর কাছে। এই হনুমান। বর্ণ পাশে তাকিয়েই দেখে বেলা দাঁড়িয়ে আছে। বর্ণ হা করে তাকিয়ে আছে বেলার দিকে। বেলা লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, মুখে কোনো সাজ নেই। স্নিগ্ধ লাগছে একদম বেলাকে। চুলগুলো ছাড়া কপালের ছোট ছোট চুলগুলা চোখে মুখে বিচরণ করছে। মুগ্ধ হয়ে দেখছে বর্ণ। বেলা কোনো সময় থেকে ডাকছে। বর্ণ এর কানেই যাচ্ছে না। বেলা আর না পেরে সামনে গরম কফির মগে বর্ণ ওর এক আঙুল চুবিয়ে ধরে, সাথে সাথে বর্ণ ওর হুঁশ ফিরে। আউ, আর ইউ মেড? কি করলে এটা? কতক্ষণ ধরে ডাকছি? হ্যাঁ, জেগে জেগে ঘুমাচ্ছিলেন আপনি। আমি কি করব? তাই বলে গরম কফিতে আঙুল চুবিয়ে দিবা? রেগে। হ্যাঁ দিব। এখন বলেন আপনার বাবা কই? কেন, বাবাকে দিয়ে কি কাজ তোমার?
ও বাবাকে বলবে বুঝি আমি লুচু? যেটা জিজ্ঞেস করছি ওইটা বলেন। রেগে বাবা দেশের বাইরে গিয়েছে বিজনেসের কাছে। হাতে ফু দিতে দিতে, তাহলে আমাকে কেন শাড়ি পরিয়েছেন? বাবা তো চলে গিয়েছে। বাবা চলে গিয়েছে বলে আমি তোমাকে শাড়ি পরাতে পরব না? না, পরবেন না। পরতে তো তোমাকে হবেই। আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। খুব রেগে, না, আমি ডিভোর্স চাই। আমি থাকব না এ বাড়িতে। শুনে নিন, আমায় জোর করে বিয়ে দিচ্ছে আমার হারামি বাবা। আমি এই বিয়ে মানি না। আমি নিয়ানকে ভালোবাসি। বেলা অন্য কাউকে ভালোবাসে শুনে বর্ণ রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাসস এক চর বসিয়ে দেয় বেলার গালে। বেলা ছিটকে পড়ে যায় ফ্লোরে। বর্ণ বেলাকে টেনে তুলে দু বাহু ধরে চিল্লিয়ে বলতে থাকে, এই বিয়ে কি পুতুল খেলা যে তোর ডিভোর্স চাই? বল। বেলা ভয় চুপসে গেছে বর্ণ এর চোখ মুখ দেখে। আর কথা বলতে পারছে না বেলা, শুধু কেঁদে যাচ্ছে। কি হলো, কথা বলছিস না কেন এখন? ওকে ফাইন, আমিই বলি আমি দিব না তোকে ডিভোর্স। আমার তোকে চাই। চাই মানে চাই। আমাকে বাবা সহ্য করতে না পারলেও কোনো সময় হাত উঠায়নি আমার উপর, কিন্তু আপনি সত্যি খুব বাজে। কাঁদতে কাঁদতে বেলার কথা শুনেই বর্ণ বেলাকে ছেড়ে দেয়। বেলা দৌড়ে উপরে চলে যায়। উফ, রাগের মাথায় ছোট মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমার এমন করা ঠিক হয়নি। সত্যিই তো বিয়েটা জোর করে হইছে, কিন্তু বেলা অন্য কাউকে ভালোবাসে। কিছুক্ষণ পর বর্ণ বেলার জন্য খাবার সার্ভ করে নিয়ে উপরে যায়। বেলা উপরে এসে নিজের কাজ করে ওতপেতে বসে আছে বর্ণ রুমে আসার অপেক্ষায়। কিছুক্ষণ পর বেলা পায়ের শব্দে বুঝতে পারল বর্ণ আসছে, তাই তাড়াতাড়ি করে গিয়ে বেডে ঠিক মধ্যে খানে বসে পড়ে। আর মনে মনে খুব খুশি বেলা। বুঝবা চান্দু বেলাকে মারার মজা। মনে মনে বর্ণ দরজা খুলে খাবার হাতে রুমে পা রাখতেই ধারাম করে পা পিছলে ঠাস করে পড়ে। চেটা কি হলো আল্লাহ, আমি কিভাবে পড়লাম? মনে মনে আকস্মিক কাটিয়ে হতভম্ব বর্ণ যখন নিচে তাকায় দেখে অনেকটুকু জায়গায় অলিভ অয়েল ফেলে রাখা। বর্ণ সামনে তাকাতেই দেখে বেলা হেসে কুটিকুটি হচ্ছে বেডে বসে। বর্ণ ওর বুঝতে বাকি রইল না এই কাজ বেলার। বর্ণ তেড়ে যায় বেলার দিকে। বর্ণকে তেড়ে আসতে দেখেও বেলার কোনো ভ্রুক্ষেপ নেই, বেলা হাসতেই ব্যস্ত। কেন করেছ এসব? হাউ ডেয়ার ইউ? ভীষণ রেগে এবার বেলা হাসি থামিয়ে বর্ণ এর সামনে এসে বলে, একদম চুপ। তুই কি ভেবেছিস তুই অকারণে আমায় মারবি আর আমি আবলা নারী চুপ করে থাকব? ভাবলি কি করে তুই? আমি চুপ করে থাকব না। আর আমায় ডিভোর্স না দিলে বুঝাবো বেলা কি করতে পারে। বেলা আয়া রেগে চুপ, একদম চুপ। হনুমান লুচু কোথাকার, বলেই বেলা চেঞ্জিং রুমে ঢুকে পড়ে। ঢুকেই বুকে হাত দিয়ে ধরে দুইটা ফু দিল। আল্লাহ গো আল্লাহ, আমি কত সাহসী। হনুমানটাকে আচ্ছামতো ঝাড়তে পারলাম। এবার কলিজাটা শান্তি লাগতেছে। ভয়ও করতেছিল না জানি আর একটা দেয়। আল্লাহ তুমি বাঁচাইছ, হনুমানটা যা পড়া পড়ছে উচিত শিক্ষা হইছে একদম। বলেই বেলা একা একা হাসতে লাগল। বেলা এইদিকে বর্ণ থ হয়ে রইল বেলার ধমক খেয়ে। এই টুকুনি মেয়ে আমায় ধমকিয়ে গেল। ছেলে মানুষ পারতে ভয় পায় বউ নামক জিনিসকে। আল্লাহ বাঁচাও, কেন লোভে পড়ে বিয়ে করছিলাম আমি? আর জীবনেও লোভ করব না। বর্ণ বিড়বিড় করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে বেলা এখনো একা একা বকবক করছে।
হনুমান তুই কি মনে করেছিস আমি ভেসে এসেছি আমায় মারবি? মার কিন্তু তোর শাস্তিরর অপেক্ষায় থাকিস। বেলা কাউকে ছেড়ে দিতে শিখেনি হু। বেলা চেঞ্জ করে নিচে চলে গেল। বর্ণ ওয়াশরুম থেকে বের হয়ে বেলাকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে নিচে গেল। গিয়ে দেখে বেলা চেয়ারে পা তুলে বসে ইচ্ছে মতো গাপুস গুপুস খাচ্ছে। এই মেয়ের প্রবলেমটা কি? হ্যাঁ মানে সব জায়গায় পা তুলে কেন বসে? এলিয়েন একটা। কি আছাড় টাই না খাওয়ালো আমাকে। এখন দেখো কিভাবে খাচ্ছে। দেখাচ্ছি মজা বেলা বেইবি। বর্ণ বেলার সামনে গিয়ে বেলার প্লেটটা সরিয়ে নিল। তুমি খেতে পারবে না। রেগে। ওকে আমি অলরেডি 7-8 রুটি খেয়ে নিয়েছি। আর না খেলেও চলবে হিহিহি। কি হহ 7-8 রুটি খাইছ তুমি একা? অবাক হয়ে। এই হনুমান তুই আমার খাবারে নজর দিস কেন? হ্যাঁ তোর সাথে বিয়ে দিবে বলেই তো বাবা আমাকে হস্টেল থেকে মিথ্যে বলে আনিয়ে 3 দিন শুনেছিস 3টা দিন আটকিয়ে রেখেছে, খেতে পর্যন্ত দেয় নাই হারামি বাবা। আর তুই আমার খাবারে নজর দিস 3 দিন পর খাইছি আমি আজ। হু কিপটা হনুমান লুচু কোথাকার। বলেই বেলা রাগে গজগজ করতে করতে উপরে চলে যায়। তার মানে কালকে রাতে বেলার হাতে ওইটা পানির বোতল ছিল। খিদের চটে মেয়েটা পানি খাচ্ছিল। আমাকে বললেই পারত কিন্তু নাহুদাই ঝগড়া করল। আর 3 দিন খেতে দেয়নি, এ কেমন বাবা আজব মনে মনে। তারপর বর্ণ বসে খেয়ে নিয়ে উপরে গেল। গিয়ে দেখে বেলা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই তুমি কই যাচ্ছ? ভ্রু কুচকে। কলেজ। কোনো সমস্যা? বিভক্তি নিয়ে। হ্যাঁ সমস্যা। তুমি জিন্স পরে কোথাও যেতে পারবে না। রেগে। আমি 100 বার যাব। চিল্লিয়ে। বর্ণ ওর এবার রাগ উঠে গেল। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বর্ণ বেলার সামনে যায় গিয়ে বেলার ঘাড়ের দিকে হাত দিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে আর বেলার ঠোঁট কামড়ে ধরে। বর্ণ ওর রাগগুলি বেলার ঠোঁটে ঝাড়তে থাকে। বর্ণ বেলার ব্যথায় চোখ দিয়ে শুধু পানি পড়ছে। ব্যথায় হাত পা নড়ছে না, বেলার চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বর্ণ বেলাকে ছেড়ে ধাক্কা দিয়ে বেডে ফেলে দেয়। আমার কথা উপর আর একদিন কথা বললে তোর এমন হাল করব নিজেকে চিনতে পারবি না। সো বি কেয়ারফুল। বলেই বর্ণ রুম থেকে বেরিয়ে গেল। বেলা বিছানায় মুখ গুজে ফুপিয়ে কান্না করছে। কেন বাবা কেন আমার পছন্দের মানুষের সাথে বিয়ে দিলে না? তাহলে আজ এমন হত না বলছে আর কান্না করছে বেলা। কিছুক্ষণ পর বর্ণ আবার রুমে আসে আর বেলাকে টেনে তুলে বলে, যাও এটা পরে আসো, তাহলে কলেজ যেতে পারবে। কোনো দিন ও পড়তাম না আমি এসব, কিন্তু এখন আমার কলেজ যেতে হবে। নিয়ানকে খুঁজতে হবে, কই গেল সে? মনে মনে। বেলা কি ভাবছ? বেলার মুখ ধরে উঁচু করে বর্ণ দেখতে পায় কামড়ের কারণে বেলার ঠোঁট অসম্ভব লাল হয়ে গেছে। এই খাটাসটা আবার কিছু করবে না তো? এভাবে ধরেছে কেন? আল্লাহ বাঁচাও লুচুটার হাত থেকে। মনে মনে বর্ণ একটা ঘোরের মধ্যে চলে যায় বেলার রক্ত লাল ঠোঁট দেখে। বেলার ঠোঁট বর্ণকে খুব টানছে। বর্ণ বেলার ঠোঁট আয়াত্তে নিবে এমনি বেলা বর্ণকে ধাক্কা দিয়ে সরিয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে দৌড় দেয়। গিয়েই বর্ণ এর 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগল। আল্লাহ, এই খাটাস আবার আমার ঠোঁটের সর্বনাশ করতে যাচ্ছিল। উফফ অসহ্য। বলি আমার ঠোঁট তোর কেনা ললিপপ যে যখন খুশি মুখে ঢুকিয়ে নিস লুচু হনুমান কোথাকার। বিড়বিড় করে। বর্ণ ওখানেই দাঁড়িয়ে আছে। কি হয় তোমায় দেখলে আমার বেলা? আমি নিজের মধ্যে থাকি না, অন্যরকম অনুভূতি হয়, ভালো লাগা কাজ করে। এ কোনো মায় ফেলে দিলে একদিনে
এ কোনো অনুভূতি আমার তোমার প্রতি বেলা। আমি যে ছাড়তে পারবো না তোমায়। কেন ডিভোর্স করছো তুমি? সত্যি কি অন্য কাউকে ভালোবাসো তুমি? বেঁচে থাকলেও ভুলে যেতে হবে তোমার তাকে। আমি ভুলিয়ে দিব আমার ভালোবাসা অনুভূতি দিয়ে। বর্ণ এসব ভাবতে ভাবতে বেলা চেঞ্জ করে চলে আসে। একটা হোয়াইট কালার 2 পিচ পরেছে বেলা, খুব সুন্দর লাগছে সাদাতে বেলাকে। এই যে চলুন, আমি রেডি। ভেঙচি কেটে বেলার কোথায় বর্ণ চিন্তাজগৎ থেকে বেরিয়ে বেলার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায় বেলাকে দেখে। বর্ণ বেলার উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে যা বেলার চোখ এড়াল না। কি দেখে লুচুটা এমনে আল্লাহ! লাস্টে একটা লুচু গলায় ঝুলায় দিলা তুমি আমার। মনে মনে হুল, এবার ঠিক আছে আমার সুন্দরী বউ, এবার চলো। বলেই বেলার হাত ধরে নিচে নামে বর্ণ। বর্ণ আগে থেকেই রেডি ছিল। দুজনে এসাথে বেরুতে দেখে গার্ডরা তাকিয়ে থাকে তাদের দিকে। দুজকেই খুব সুন্দর লাগছে। তারপর বেলাকে গাড়িতে বসিয়ে নিজেও বসে। বেলার সিট বেল্ট লাগানোর সময় বেলার গালে শব্দ করে একটা চুমু দেয় বর্ণ। তারপর মুচকি হেসে গাড়ি স্টার্ট দেয়। ঢং রেগে চলবে।